মানে যদি তারেক রহমান সাহেবের সাথে আমার কোনো বিরোধ থাকে সেটা দুনিয়ার কেউ না জানুক, আমার তো জানতে হবে। অন্তত জানলে আমি উত্তর দিতে পারতাম সত্য না মিথ্যা। আমি জানি আজ পর্যন্ত আমাকে না বিএনপির, না কোনো সাংবাদিক ভাইয়েরা, না কোনো রাজনৈতিক বিশ্লেষক আমাকে কেউ বলতে পারে না যে কি নিয়ে বিরোধ আছে, সুবিধা কোথায় নিছি। মানে আমি অসুবিধা পাই নাই ইজ ওয়ান থিং। আমাকে যদি সুবিধাভোগী বলেন তাহলে বলতে হবে আমি কি সুবিধা নিছি। যেই সন্তানের সাথে আপনাদের কথায় বিরোধ আছে আমার, আমি মনে করি না আপনাদের কথায় বিরোধ আছে, তার সাথে 7 বছর পর দেখা হবে একটা মায়ের সাথে তার সন্তানের। আমি মাত্র 5 মাস আগে, 3 মাস আগে আমার বাবাকে হারাইছি। তো আমি একটা ওই আবেগ থেকে আমি একটা স্ট্যাটাস দিছি। এখানে রাজনীতি কেন থাকতে হবে? বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক কেমন এখন? খুব ভালো, ওয়ার্কিং রিলেশনশিপ। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ভালো। মানে সম্পর্ক বলতে কি মিন করছেন? ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। তারেক রহমানের সঙ্গে আপনার একটি বিবাদ আছে বলে মানুষজন। কে বলছে? কোথায় শুনছেন? এই যে আমরা বছরের পর বছর ধরে এক একটা বক্তব্যকে ধরে, হ্যাঁ, যেগুলির কোনো ভিত্তিই নাই। মানে যদি তারেক রহমান সাহেবের সাথে আমার কোনো বিরোধ থাকে সেটা দুনিয়ার কেউ না জানুক, আমার তো জানতে হবে কি বিরোধ। বিরোধটা কেন হবে? কোন একটা কারণে তো হইতে হবে। কি কারণে বিরোধ হয় মানুষের? যেমন যে বি চৌধুরী সাহেবের সাথে খালেদা জিয়ার বিরোধ ছিল কবে? উনি রাষ্ট্রপতি হওয়ার পরে। কি বিরোধ? ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? একটা মানুষ রাষ্ট্রপতি হওয়ার পরে এই দেশে কি আর কোনো এর চেয়ে বড় পদ আছে? উনি ষড়যন্ত্র করে এবার কি সম্রাট হবে? দেশে কি সম্রাট আছে? সাম্রাজ্য আছে? কেন ষড়যন্ত্র? কিসের বিরোধ? এগুলির উপর ভিত্তি করে, বানোয়াট ভিত্তিহীন বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে আমি মনে করি জাতীয়তাবাদী শক্তির উপর ভাঙন ধরানো হয়েছে। এর ফায়দা অন্য কেউ পেয়েছে এবং এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা এই দূরত্ব সৃষ্টিতে আমরা নিজেরা হয়তো এগিয়ে আসি নাই। আমারও তখন বয়স কম ছিল, মাত্র 32 বছর বয়স। 30 বছর বয়সে এমপিএসি, তো আমিও আবেগী ছিলাম। আলোচনা হচ্ছে বিএনপির সঙ্গে, কথাবার্তা হচ্ছে কোনো ধরনের? আনুষ্ঠানিক কোনো আলোচনা হয় না। অনানুষ্ঠানিক তো সবার সাথে পুরো একটা ছোট্ট দেশ, ছোট্ট সমাজ, সবাই সবাইকে চেনে, সেটুকু আলোচনা হতে পারে, বাট ওরকম কিছু না। তো আমি মনে করি যে রাজনৈতিকভাবে যে আমাদেরকে মানে আপনার সাথে আমার জোট গঠন করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনার সাথে আমার মতের অমিল থাকতেই পারে, বা তারপর একটা রাজনৈতিক সম্পর্ক থাকতে হবে। প্রত্যেকটা দলের সাথে রাজনৈতিক কর্মকৌশল, একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা উচিত। সেই জায়গাটা আমি প্রত্যাশা করি যে থাকবে। এবং আমি সত্যি, আমি এখন এই প্রশ্ন আমি সবাইকে করি যে যারা বলে যে আপনার সাথে বিরোধ আছে, আমি ভাই আমাকে একটু বলেন দিলে কি বিষয় বিরোধ, এইটুকু অন্তত আমি জানি, জানতে তো হবে যে আমার কি বিরোধ, কেন বিরোধ, কোথায় বিরোধ, কি নিয়ে বিরোধ। অন্তত জানলে আমি উত্তর দিতে পারতাম সত্য না মিথ্যা। আমি জানি আজ পর্যন্ত আমাকে না বিএনপির, না কোনো সাংবাদিক ভাইয়েরা, না কোনো রাজনৈতিক বিশ্লেষক আমাকে কেউ বলতে পারে না যে কি নিয়ে বিরোধ আছে। আরেকটি বিষয় জানতে চাই হচ্ছে, খালেদা জিয়াকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং বলছেন যে এতদিন আপনি আওয়ামী লীগের সুবিধা নিচ্ছেন, এখন আবার বিএনপিতে সুবিধা নেওয়ার জন্য এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সুবিধা নিচ্ছি আমাকে বলতে হবে। সুবিধা কোথায় নিছি? মানে আমি অসুবিধা পাই নাই ইজ ওয়ান থিং। আমাকে যদি সুবিধাভোগী বলেন তাহলে বলতে হবে আমি কি সুবিধা নিছি, বলতে হবে না? আমি নির্বাচনের পর দিন থেকে অ্যাজ এ জার্নালিস্ট, আপনি আমাকে কোথাও দেখছেন? আওয়ামী লীগের কোনো সভা সমাবেশে দেখছেন? আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য দেখছেন? দেখছেন আমাকে? এমন আমি টিভির লাইসেন্স দিছে, আপনার ব্যাংকের লাইসেন্স দিছে? বলেন। ট্যাক্স ফ্রি গাড়ি কিনছি, এমপি হিসেবে প্লট পাইছি, কোথায় সুযোগ সুবিধা পাইছি? আমি আওয়ামী লীগের সাথে, আপনি আওয়ামী লীগের জোটভুক্ত ছিলেন, আমাকে মাথা নিচু করে স্বীকার করতে হবে ইয়াস ছিলাম, ভুল সিদ্ধান্ত ছিল রাজনীতি। সুবিধাভোগী বললে আমাকে বলতে হবে কি সুবিধা নিছি। আওয়ামী লীগের বিরোধিতা যারা করে আন্দোলন করেছে এদের মধ্যে অনেক কিছু সুবিধা নিছে। বেগম খালেদা জিয়া, যার সাথে আমার রাজনীতির বাইরেও একটা সম্পর্ক আছে, উনি লন্ডন যাচ্ছেন এবং 7 বছর পর তার সন্তানের সাথে দেখা হবে, আফটার 7 ইয়ার্স। যেই সন্তানের সাথে আপনাদের কথায় বিরোধ আছে আমার, আমি মনে করি না আপনাদের কথায় বিরোধ আছে, তার সাথে 7 বছর পর দেখা হবে একটা মায়ের সাথে তার সন্তানের। আমি মাত্র 5 মাস আগে, 3 মাস আগে আমার বাবাকে হারাইছি। তো আমি একটা ওই আবেগ থেকে আমি একটা স্ট্যাটাস দিছি। এখানে রাজনীতি কেন থাকতে হবে? তারপর এখানে মানুষ রাজনীতি খোঁজে। আমি বিএনপিকে খুশি করতে চাই না ভাই, বিএনপিকে খুশি করতে চাই না। আমার বিএনপিকে খুশি করার কোনো দরকার নাই। আমি বিএনপির জোটে গিয়ে এমপি হতে চাই না, আমার ইচ্ছা নাই, সরাসরি বললাম। সরি, থ্যাংক ইউ।